নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দেখব যে আহ, সমানুপাত মানে কিটা। মানে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করি, আর মানে ক্লাস 10-এর অঙ্কের। তো এখানে আমরা আজকে প্রথম দেখব কিটা পুনর আলোচনা যেটা আছে এটার প্রথম খণ্ডতে আমার প্রথমেই ধারণা কিটা আছে বা কনসেপ্ট যেটা আছে এটা আমরা জানতে লাগবো যে সমানুপাত মানে কিটা। আর এই সমানুপাত জানার আগে আমরা জানা থাকতে লাগবো অনুপাত মানে কিটা। ঠিক আছে, তো প্রথম আমরা জানতে লাগবো অনুপাত মানে কিটা। অনুপাত হইল গিয়া আহ, দুটি দুটি জিনিসের কিতা করা, দুটি জিনিসের তুলনা করা, এটারই আমরা কিতা কই, অনুপাত কই। দুটি জিনিসের যে তুলনা করবো, ও দুইটা জিনিসের তুলনা করবো, এটারই আমরা অনুপাত কইমু। আর অনুপাত করার সময় এটা মনে রাখতে লাগবো যে দুইটা জিনিসের একক কিতা হইতে লাগবো, একই হইতে লাগবো। একক কিতা হইতে লাগবো, একই, মানে সেম থাকতে লাগবো একক। তখন গিয়ে আমরা তুলনা করতে পারবো। যেরকম কিলোগ্রামের মানে 2 কেজি 7 কেজি যদি আমরা তুলনা করি, তো 2 কেজি পরে কিতা আছে 7 কেজি। তো এটার তুলনা করবো যে সময়, এটা দেখো এখানে কেজি কেজি কাটি যাইব, তো 2:7 আইব। তখন খালি সংখ্যা হইব, ওইটারে আমরা কিতা কইমু, অনুপাত কইমু। ঠিক আছে, তো এটার মানে হইল গিয়া অনুপাত। আশা করি বুঝতে পারছো অনুপাত মানে কিতা। আর অনুপাত মিনিং কিতা এটা ভিডিও পজ কইরা লিখতে পারো। অনুপাত কিতা, অনুপাত হইল গিয়া তুলনা করা। আর দুইটা জিনিস যে তুলনা করবো, দুইটা জিনিসের অনুপাত কিতা হইতে লাগবো, একই হইতে লাগবো। ঠিক আছে, তো নেক্সট টপিক হইল গিয়া ওই যে অনুপাত আছে, মনে করো আমার কাছে দুইটা অনুপাত আছে, A:B, আরেকটা কিতা আছে C:D আছে। তো যে সময় দুইটা অনুপাত সমান হয়ে যাইব, তখন এইটারে আমরা কিতা কইমু, সমানুপাত হইমু। বুঝছো, সমানুপাত তার নামের মধ্যেই লেখা আছে, দেখো সমান অনুপাতরে আমরা কিতা কইমু, সমানুপাত। তো এখানে দেখো দুইটা কিতা আছে, সংখ্যা আছে, মানে দুইটা জিনিস আছে। একটা হইল গিয়া 2 কেজি, 2 কেজি চালের মূল্য হইল গিয়া 70 টাকা। তো 7 কেজি চালের মূল্য হইল গিয়া 245 টাকা দেওয়া আছে। তো এখানেও কেজি কেজির লগে কিতা করবো, আমরা তুলনা করবো, টাকার লগে তুলনা করবো। তুলনা করিয়া যদি আমরা দেখি, তো এটার দুটার কিতা আছে, অনুপাত কিতা আছে, সমান আছে কিনা নাই। যদি সমান হয়ে যায়, তে দুইটা কিতা হইব, সমানুপাত হইব। মানে দুইটা অনুপাত সমান, তার লেগে আমরা কিতা কইয়ার, এটারে আমরা সমানুপাত কইয়ার। তো এখানেও দেখবা যে সময় আমরা কাটাকাটি করিয়া দেখবো, মনে করো এখানে কেজি মানে পরিমাণ কতখান আছে, এটা আমরা পাইছি 2:7, মানে 2 কেজি আর 7 কেজির অনুপাত কি দেব, 2:7ই হইব। পরে এখানে কত আছে, 70 কিতা আছে, 245 আছে। তো 70:245 যে আছে, তো আমরা উপরে কিতা লিখতে পারবো 70 আর নিচে 245। পরে দেখো দুটারে কিতা করা যাইব, কাটাকাটি করা যাইব। এটা যদি আমরা দুটা ফার্স্ট দিয়ে কাটবো, কেন একক স্থানও কিতা আছে, শূন্য আছে, আর এখানেও ফার্স্ট আছে। আমরা জানি একক স্থানে শূন্য আর ফার্স্ট থাকলে এটা ফার্স্ট দিয়ে কাটাকাটি যায়। এটা যদি আমরা ফার্স্ট দিয়ে কাটি, ফার্স্ট একে ফার্স্ট 2 রইল, তো 20, 4 × 5 = 20। তো উপরে কত হয়ে যাব, 14 হয়ে যাব। নিচে কত হইব, এটা আমরা কিতা করতে পারবো, ফার্স্ট দিয়ে কাটতে পারবো। তে 4 × 5 = 20, 4 রইছে আর 5, তে 45, 5 নং 45। আবার 2 দিয়ে আবার 7 দিয়ে কাটতে পারবো। 2 × 7 = 14 আর 7 × 7 = 49। এখানে যদি আমরা দেখি দুটোটা অনুপাত কিতা আইছে, দেখো পালা করে দেখি, যদি এটা অনুপাত, এই দুইটার অনুপাত কিতা আইছে, সমান আইছে। তো দুইটা অনুপাত সমান আইছে, এর মানে দুইটা মানে চালের পরিমাণের অনুপাত, চালের মূল্যের অনুপাতের কিতা আছে, সমান আছে। তো ওদের লেগে দুটোটা কিতা হইব, সমানুপাত হইব। ঠিক আছে, তো আশা করি আর যে তোমরা সমানুপাত মানে কিতা বুঝতে পারছো। প্রথম আমরা জানছি যে অনুপাত কিতা। অনুপাত হইল গিয়া দুইটা জিনিসের তুলনা করা, এটারই কিতা কইমু আমরা, অনুপাত কইমু। আর অনুপাত বাইর করার সময় দুইটা অনুপাতের একক কিতা হইতে লাগবো, মানে একটা যদি অনুপাত বা করি, জিনিসের অনুপাত বা করি, তে একক কিতা হইতে লাগবো, একই হইতে লাগবো। তখন গিয়া কিতা হইব, মানে দুইটা অনুপাত আমরা বাইর করতে পারবো। নাইলে অনুপাত এমনি বাইর করা যায় না। দুইটা অনুপাত সমান হইলে আমরা কিতা কই দিমু, সমানুপাত কই দিমু। ঠিক আছে, তো নেক্সট টপিক হইল কিতা, সমানুপাত মানে সমানুপাতেরই আর কি। তো দুইটা অনুপাত যদি সমান হয়ে যায়, তো এটা আমরা এরকম না লিখে এটা আমরা কমা দিয়েও লিখতে পারি। A, B, C, D লিখতে পারি। এটা রকম আমরা ক্রম সমানুপাত, এটার আমরা কিতা কইমু, ক্রম সমানুপাত।
আর এটা এরকম না লিখে আমরা এইভাবেও লিখতে পারি এটারে, এটা মানে হইল গিয়ে ইকুয়াল টু, দুইটা ডট মানে দুইবার ইস টু না লিখে আমরা ইকুয়াল টু লিখতে পারি, বা ইকুয়াল টুর জায়গাতে আমরা কিতা লিখতে পারবো, দুইটা ডট দিয়েও লিখতে পারবো। তো এইটার আমরা কইমু ক্রমসমানুপাত। তখন দেখো এ ইস টু বি যদি কিতা হয় ক্রমসমানুপাত হয় সি ইস টু ডি, চারিটা যদি ক্রমসমানুপাত হয় তো এইটারে আমি কিতা এইটাই কিতা হয়ে যাব ইকুয়াল টু হয়ে যাব এ ইস টু বি ইকুয়াল টু কিতা হইব সি ইস টু ডি হয়ে যাব। এই কারণে আমরা জানি অনুপাতে আছে, এটা আমরা কিতা লিখতে পারবো ভগ্নাংশে লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু কিতা লেখা যাব সি বাই ডি। এখন যদি আমরা কোনাকুনি পূরণ করে দিই তে এ ইন্টু ডি ইকুয়াল টু সি ইন্টু বি হয়ে যাব। এটা যদি আমরা দেখি আর পালা করিয়া দেখি এ আর ডি দেখি, এ আর ডি দেখো একবারে লাস্টে আছে, তো এইটা কিতা কইমু আমরা প্রান্ত কইমু, কিতা কইমু প্রান্ত। তো প্রান্ত দুইটার পূরণফল মানে একবার লাস্টের যে দুইটা আছে এটার পূরণফল কিতা হইব, মধ্য দুটির পূরণফলের কিতা হইব সমান হইব, মানে মিডিলে যে দুইটা সংখ্যা থাকবো এটার কিতা হইব সবসময় সমান হইব, যদি ক্রম সমানুপাতে থাকে তখনই হইব, নাইলে এটা হইতো না। ঠিক আছে, এইটাই লগিয়া ক্রম সমানুপাতের কিতা টপিক মানে কনসেপ্ট যেটা আছে এটা আমরা জানছি। ঠিক আছে, তো এখানের মধ্যে ওটাই লিখবা ও পার্ট, যদি কিতা হয় চারটা সংখ্যা যদি ক্রম সমানুপাতে থাকে তাহলে প্রান্ত দুইটার পূরণফল মধ্য দুইটার পূরণফলের কিতা হইব সমান হইব। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমরা কিতা কিতা জানছি এটা একবার আমরা লিখিলাই অনুপাত, অনুপাত কিতা ওটা জানছি। 2 নম্বর আমরা জানছি ইলগিয়া সমানুপাত মানে কিতা, দুইটা অনুপাত সমান হয়ে গেলে সমানুপাত হয়ে যাব। ঠিক আছে, আর 3 নম্বর জানছি ইলগিয়া ক্রম সমানুপাত। তে কনসেপ্ট আমরা জানা থাকতে লাগবো, কনসেপ্ট না জানা থাকে যদি তে প্রশ্নর উত্তর বাইর করতে পারতায় না, এটা নিয়ে গিয়ে আমরা মেইন কনসেপ্ট। ঠিক আছে, তো পরের যে 4 নম্বর কনসেপ্ট আছে এটা আমরা এখানেও দেখবো। ওখানে দেখো 1 কেজি যদি চিনি কিনি, 1 কেজি যদি আমরা চিনি কিনি তখন 44 টাকা দেওয়া লাগে, 2 কেজি কিনলে 88 টাকা দেওয়া, 3 কেজি কিনলে কত দেওয়া লাগবে এটা আমরা কিতা করতে পারবো বাইর করতে পারবো। তো এটা বাইর করার হইলে আমার একটা নতুন কনসেপ্ট জানা থাকতে লাগবে, এটারে আমরা কই পরোক্ষ প্রত্যক্ষ সমানুপাতিক, এটারে আমরা কিতা কইমু প্রত্যক্ষ সমানুপাতিক। তো যদি কোনো একটা জিনিস বাড়ার লগে লগে 2 নম্বর জিনিসটাও বাড়াই দেয়, মনে করো এক্স আর ওয়াই আছে, যদি এক্স আর ওয়াই আছে যদি ওয়াই বাড়ে তে লগে এক্সও বাড়ি যায়, ওয়াই কমে গেলে এক্সও কিতা হয়ে যায় কমে যায়। এরকম যদি আমরা কিতা কোনো সম্পর্ক থাকে তো এইটারে আমরা কই সমানুপাতিক সম্পর্ক বা প্রত্যক্ষ সমানুপাতিক কইমু, এটারে আমরা কিতা কইমু প্রত্যক্ষ সমানুপাতিক। যদি এক্স বাড়ে তো ওয়াই বাড়ে, আর ওয়াই বাড়লে এক্স বাড়ে, এটাই বইয়া প্রত্যক্ষ সমানুপাতিক। আর যদি প্রত্যক্ষ সমানুপাতিক হয় তো এটা আমরা কিরকম লিখতে পারবো, মানে দুটা জিনিস প্রত্যক্ষ সমানুপাতিক হতে x1 বাই y1 কিতা হইব x2 বাই y2 ইকুয়াল টু কিতা লেখা যাইব x3 বাই y3। এরকম যত অনুপাত আছে এরকম কিতা হইব সবটি কিতা হইব সমানুপাত হইলে সবটি এরকম সমান হইব, x1 বাই y1 x2 বাই y2 সবটি কিতা হইব একটা সবটির মান কিতা হইব সমান হইব সবসময়। তো এইখানের মধ্যে আমরা 4 নম্বর কনসেপ্ট জানলাম রে কিতা প্রত্যক্ষ সমানুপাতিক হইলে আমরা কিরকম আনসার বাইর করতে পারি। এখানেও দেখো 3 কেজি চালের দাম কিতা হইব এটা আমরা বাইর করতাম, এটা বাইর করার হইলে আমরা কিতা করতে পারবো, আমরা দেখি আর এক্স বাড়ের লগে ওয়াইও বাড়িয়ে যার, এর মানে এখানেও কিতা সম্পর্ক আছে, কিতা হয়ে যাব প্রত্যক্ষ সমানুপাতিক। আর আমরা জানি প্রত্যক্ষ সমানুপাতিক হইলে কিরকম লেখা যায়, এক্স দিয়া এরকম কার সমানুপাতিক আছে ওয়াইয়ের সমানুপাতিক আছে, তো এইটার আমরা লিখতে পারবো x1 বাই y1 সমান কিতা হইব x2 বাই y2 সমান কিতা হইব x3 বাই y3 সমান হইব। এখানেও 3 আছে, এটা x3 বাই y3 আছে, আর x2 বাই এটার কিতা হইব সমান হইব। তো এটা আমরা এরকম না লিখে এরকম লিখতে পারবো x1 বাই y1 ইকুয়াল টু কিতা হইব x3 বাই y3 সমান হইব। তো এক্সট্রা কিতা কাটাকাটি করা, এখন দেখো x1 এর মান কিতা আছে 1, তো উপরে 1 লিখলাই, পরে x2 এর মান কিতা আছে সরি y2 এর মান y1 এর মান কিতা আছে 44 আছে, তো 44 লিখলাই, পরে এখানেও দেখো x3 এর মান কত আছে 3, এখানেও 3 লেখা যায়, আর y3 কিতা হইব আমরা জানি না ওটা বাইর করতাম, তো y3
তারপরে দেখো কিতা হইব কোনাকুনি পূরণ করিলাও 44 আছে 3 লগে গিয়া পূরণ হইব এই সাইডে 3 × 44 হয়ে যাব আর ওয়াই একের লগে গিয়া পূরণ হয়ে যাব তো y3 এখান থেকে y3 এর মান কত হইলাম আমরা 3×4 = 12 12 2 হাতে রইল 1 আবার 3×4 আর হাতে রেখে 13 মানে y3 এর মান কত হইব 132 তো নেক্সট টপিক হইল গিয়া পরোক্ষ সমানুপাতিক তো এই পরোক্ষ সমানুপাতিক মানে কিতা ওটা আগে আমরা জানতে লাগবো এটা লেখার সময় আমরা এরকম লিখতে পারি তো এটা মানে কিতা ওটা আগে জানার দরকার মনে করো এখানে একটা কিতা আছে জিনিস আছে এটারে এক্স ধরি আর এটারে আমরা ওয়াই তো এখানেও দেখা যায় যদি ওয়াই বাড়ি যায় তো দেখা যায় এক্স কমে যায় আর ওয়াই কমলে এক্স কিতা হয়ে যায় বাড়ি যায় তো এটা কীরকম হইতে পারে মনে করো কিতা আছে দ্রুতি আছে তো দ্রুতি মানে দূরত্ব বাই সময় পরে এই লগে এখানেও কিতা আছে ধরি লও সময় আছে ঠিক আছে তে মনে করো আজকে স্কুলের লিগে কিতা হয়ে গেছো লেট হয়ে গেছো তো বহুত দ্রুত গতিতে যাইতে লাগবো আমরা জানি যত আমরা দ্রুত গতিতে যাইমু মানে যত জলদি যাইমু মানে যত কিতা স্পিডে যাইমু স্পিড এটা মানে স্পিড মানে দ্রুতির আমরা ইংলিশে কিতা কই স্পিড তো যত স্পিডে যাইমু টাইম কত লাগবো কম লাগবো আর যত আমরা কিতা করমু দ্রুতি কমাই দিমু মানে স্পিড কমাই দিমু তো সময় কিতা হয়ে যাব বাড়ি যাইব তো ওইটাই লই কিতা এটা সময় আর দ্রুতির মধ্যে কোন সম্পর্ক আইব তো সময় আর দ্রুতির মধ্যে আইব গিয়া পরোক্ষ সমানুপাতিক আইব ঠিক আছে বা এটারে আমরা কিতা কইতে পারি ব্যস্তানুপাতিকও কই ঠিক আছে তো যদি এরকম কোনো জিনিস কিতা হয় ব্যস্তানুপাতিক হয়ে যায় বা পরোক্ষ সমানুপাতিক হয়ে যায় তো এটার আমরা লিখতে পারবো x1 y1 সমান কিতা লেখা যায় x2 y2 পরে আরো অন্য কিছু কিতা অনুপাত আছে তো লেখা যাবে x3 y3 সব কিতা হইব সমান হইব এরকম তার পূরণফল কিতা হইব সমান হয়ে যাব ঠিক আছে তো ওইটাই লগে আমরা মানে পরোক্ষ সমানুপাতিকের কনসেপ্ট তো পরোক্ষ সমানুপাতিকের কনসেপ্ট আমরা কই ইউজ করবো এখানেও দেখো একটা উদাহরণ দেওয়া আছে ওই উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো এখানেও কিতা কইছে 5 জন মানুষ একটি কাজ 20 দিনে করতে পারে কতজন মানুষ সেই কাজটি এক দিনে করতে পারবে এখানেও দেখো কিতা দেওয়া আছে কাজ দেওয়া আছে একটা কাজ আছে ও কাজ করতে কতজন মানুষ লাগে মানে এখানে আমরা কিতা দেখা লাগবো মানে মানুষ আছে মানুষের আমরা কিতা ধরিলে মানুষের সংখ্যা কিতা আছে এক্স ধরিলাও আর সময়ের আমরা কিতা ধরি আর ওয়াই ধরিলে আর ওয়াই ঠিক আছে তা আমরা জানি যত মানুষ বাড়াই দিমু মানে একটা কাজ করতে যত সময় আমরা কিতা করবো মানুষ বাড়াই দিমু তখন সময় কিতা লাগবো কম লাগবো আর মানুষ সময় দিলে সময় বেশি লাগবো তো এখানেও কিতা এখানে আমরা কোন সম্পর্ক আমরা দেখতে পারি আর এখানের মধ্যে কোন সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে কিতা সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে তো আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে এখানে আমরা কিতা লিখতে পারবো x1 y1 সমান কিতা হইব x2 y2 সমান হয়ে যাব তো প্রথম ক্ষেত্রে কিতা হইব এটা আমার কিতা হয়ে যাব x1 এটা কিতা হয়ে যাব y1 তো এখানের মধ্যে কতজন মানুষ লাগে এটা আমি জানি না মানে কতজন মানুষ লাগে এটা আমি জানি না x2 বাইরেই তো আর y2 দেওয়া আছে y2 এর মান 1 আছে এখানে খালি কিতা করতে হবে x1 y1 পরে x2 y2 এর মান বইতা এতে আনসার পাইলেই ভাই y2 এর মান পাইলেই ভাই মানে কতজন মানুষ লাগবে এটা আমরা পাইলাইমু মানুষ মানে এখানে আমরা x2 বার করতাম সরি আর y2 দেওয়া আছে ঠিক আছে তো x1 এর মান কত আছে 5 x1 এর মান হইব গিয়া 5 পরে y1 এর মান কত আছে 20 দেওয়া আছে পরে x2 এর মান কত হইব আমরা জানি না কতজন মানুষ লাগবে তো x2 জায়গাতে রাখি দিবাই পরে y2 কত হইব y2 এর মান দেওয়া আছে কত একদিনে কত মানে কতজন মানুষ একদিনে কাজ ওটা করতে পারবো তো এখানে 1 আছে তো পূরণ করলে এখানে আমরা কত পাইলামু নিচে কত হয়ে যাব কেন হয়ে যাব গিয়া 100 হয়ে যাব 5 20 কত হয়ে যাব 100 আর এখানে হয়ে যাব x2 এর মানে কতজন মানুষ লাগবে ওই কাজ ওটা করতে যে কাজ 5 দিনে 5 জন মানুষে 20 দিনে করতে পারে তো একজন মানুষ ওই কাজ ওটা কিতা কয় দিনে করবো 100 দিনে করবো ঠিক আছে আর এটা তো অনুশীলনী R1 আছে না R1 যদি তোমরা করতে চাও তো যতক্ষণ আমি যতটি কনসেপ্ট হয়ে গেছি 1 নম্বর থেকে প্রথম আমরা দেখছি অনুপাত তারপরে দেখছি কিতা 2 নম্বর দেখছি সমানুপাত কিতা তারপরে ক্রম সমানুপাত কিতা
ওটা দেখি আগে ওটা আমরা কিতা করছি পড়ছি কেন ক্রম সমানুপাত তারপরে দেখছি আমরা প্রত্যক্ষ সমানুপাতিক পরে দেখছি আমরা পরোক্ষ সমানুপাতিক তো কয়েকটা কনসেপ্ট আছে এটা যদি জানা থাকে তখন আর1 আরামসে কিতা করতে পারবে সলভ করতে পারবে কোনো অসুবিধা হইতো না ঠিক আছে এখানে আমরা স্টার্ট করি আর প্রথম প্রশ্ন থেকে তো প্রথম যদি আমরা প্রশ্নটা দেখি কিতা দেওয়া আছে কিতা কইছে এখানে নিম্নের কোনটি অনুপাত একটি সমানুপাত হইব তো নিম্নের এ বি সি ডি দেওয়া আছে অপশন দেওয়া আছে সাইডটার থেকে কোনটা আমার কিতা হইব সমানুপাতে আছে ওটা আমি হইতাম ঠিক আছে আমরা জানি সমানুপাত কোন সময় যখন দুইটা অনুপাত সমান হয়ে যায় এখানেও দেখো এর নম্বরে কিতা আছে 12 বাই মানে 12:2 কিতা আছে 21 তো এটারে আমরা লিখতে পারবো 12/21 লিখতে পারবো পরে এটা জানি এটা 3-এর কুটাত আছে এটাও 3-এর কুটাত 3 দিয়ে কাটা যাব 3-4-12 আর নিচে 3-7-21 তো 4/7 আই যাব মানে এটার অনুপাত কত হইছে 4:7 পরে 2 নম্বর মানে এবং দিয়ে কিতা আছে 32:56 দেওয়া আছে তো 32/56 লেখা যাইব তো কাটাকাটি করলে এখানে 4-8-32 7-8-56 সরি 7-8-56 8 দিয়ে কাটছি তো 8-4-32 8-7-56 তো 4/7 মানে 4:7 তো আনসার কিতা হয়ে যাব 4:7 এর মানে এটা আমার কিতা হইব কারেক্ট অপশন হইব আর বাকি যতটি করবে না নি করিয়া যদি দেখো তো এটার অনুপাত কিতা হইতো না সমান হইতো না চারোটার অনুপাত মানে তিনোটার অনুপাত কিতা হইব আলাদা আলাদা হইব ঠিক আছে তো এইটাই লগে 1 নম্বর প্রশ্নের আনসার এই লগে আনসার পরে কিতা আছে এটাও একটা কিতা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন নিম্নের কোনগুলো সংখ্যা ক্রম সমানুপাতে আছে তা আমরা জানি যদি চারটা সংখ্যা কিতা থাকে কমা দিয়া লেখা হয় তো ক্রম সমানুপাতিক কোন সময় হইব যদি তারা প্রান্ত দুইটার পূরণফল আর মধ্যের দুইটা পূরণফলের কিতা হয়ে যায় সমান হয়ে যায় তো এর মধ্যে কিতা আছে দেখো প্রান্ত কিতা আছে 8 আছে আর 2 আছে আর আমরা জানি 2-8 কত হয়ে যায় 2-8 16 হয় আর 6-6 কত হইব 6 আর 6 যদি আমরা পূরণ করি কত হইব 36 16 আর 36 সমান নেই না তো এর মানে এটা অপশন হইতো না তারপরের অপশন ওটা দেখতে হয় প্রান্ত দুইটার পূরণফল মানে 10 আর 60-এর লগে পূরণ করতে হয় 10 × 60 কত হইব 0 0 আর 0 পূরণ করলে 0 হয়ে যাব মানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে আর 6-1-6 মানে 600 আইছে তারপরে দেখতে হয় কিতা মধ্য দুইটার পূরণফল করতে হয় মানে 20 আর 30-এর পূরণফল কিতা হইব ওটা বাইর করতে হয় কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে যেরকম আছে ওরকম বইতে পারো 3 দুগুণা কত হয়ে যাব 6 এর মানে দুটোটার অনুপাত কিতা মানে দুটোটার পূরণফল কিতা আইছে সমান আইছে প্রান্ত দুইটার পূরণফল আর মধ্য দুইটার পূরণফল সমান আইছে এর মানে এটাই আমার বি নম্বর আনসার হইব বাকি দেখা লাগতো না এটা করিয়া দেখবা এটা কিতা হইতো না প্রান্ত দুইটার পূরণফল আর মধ্য দুইটার পূরণফল সমান হইতো না সেই মিটার মধ্যে কিতা হইতো না সমান হইতো না ঠিক আছে এটা হইল 2 নম্বর প্রশ্নের উত্তর কিতা হইব বি অপশন বি কারেক্ট হইব এখানে তারপরে কিতা লেখা আছে দেখো বৃত্তের কালির সূত্র কিতা আছে πr², এটা জানা আছে আমরা তো এখানে যদি আমরা দেখি এ যদি বাড়ে তো আর কিতা হইব তো আমরা জানি এখানে এ বাড়লে কিতা হইব কোনো একটা বৃত্তের যদি কিতা করি এ মানে হইল গিয়া কালি তো কোনো একটা বৃত্তের কালি যদি আমরা কিতা করি বড় করিয়ে দেই এটা হইল গিয়া একটা বৃত্ত এটা আর একটা বৃত্ত তো এটা ছোট বৃত্ত এটার কালি অতখান হইলে এটার ব্যাসার্ধ কিতা হইব ছোট মোটো একটা কিতা আছে বৃত্ত আছে এটা ব্যাসার্ধ অতখান বড় হইব আর যদি কিতা করি বৃত্তর বড় করে দিয়ে তা কালিও বেশি আছে কালি বেশি আছে তো লগে তার ব্যাসার্ধ কিতা হইব বাড়ব মানে কালি বাড়লে কিতা হইব ব্যাসার্ধ ওইখানে কিতা লিখবা বাড়বে আর যদি আর রে বাড়াই আর কমাই দেই তা আর রে আমরা কিতা করি আর আরো ছোট করি আর ছোট করলে কিতা হয়ে যাব বৃত্তর কালিও কিতা হয়ে যাব কমে যাব তো এখানেও কিতা লিখবা কমে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা আনসার কিতা হইব 1 নম্বরে আনসার হয়ে গেছে এখন 2 নম্বর যদি আমরা দেখি তো একটা গাড়ির ভ্রমণের সময় দেওয়া আছে আর দূরত্ব দেওয়া আছে তো যত সময় গাড়ি চালাইবা অতখান দূরত্ব কিতা করবা অতিক্রম করবা আর এখানে যদি আমরা সংখ্যাও দেখি 1 আছে 1-এর পরে কিতা আর 2 আর 2-এর পরে 3 3-এর পরে 4 5 6 এরকম সংখ্যা আইয়া যার মানে এটা বাড়িয়া যার টি বারের আর লগের দিকে আর যদি আমরা কিতা ডিও কিতা হইয়া যার বাড়িয়া যার এর মানে কোন সম্পর্ক আছে এখানে প্রথম এটা আমরা জানা থাকতে লাগবে
এখানে আমি দেখি আর কিতা আছে প্রত্যেক সমানুপাতিকে আছে কোন সমানুপাতিকে আছে প্রত্যেক সমানুপাতিকে আছে তো প্রত্যেক সমানুপাতিক হইলে এখানে কিতা হইব t1/d1 সমান কিতা হইব t2/d2 সমান কিতা হইব t3/d3 সমান কিতা হইব t4/d4 তো এরকম যতটি আমার কিতা হইব অনুপাত হইব সমান হইব তার মানে 1/4 ইকুয়াল টু কিতা হইব 2/8 আর 3/2 মানে 3/12 রিটার্ন সবটি কিতা হইব সমান হইব এখান থেকে আমরা আরামসে কইতে পারবো দেখো 1/5 মানে সরি 5/20 আছে 6 এখানেও কিছু নাই এটারে আমরা কিতা ধরিলাই মানে ডি ধরিলাও মানে এটা কত হইব 1 2 3 4 5 6 এটা d6 ধরিলাও তো d6 মানে 5/20 ইকুয়াল টু কিতা লেখা যাইব 6/d6 লেখা যাইব ডি আর এটা হলো নিচে 6 আছে তো আমরা জানি 5 একে 5 4 5 20 ডি ওদিকে লয়ে যাও গিয়া d6 ইকুয়াল টু কিতা লেখা যাইব 6 6 24 তো এখানে আনসার কত হইব কেন ডির মান কত হয়ে যাব 24 হয়ে যাব 24 হয়ে যাব পরে এখানে 28 আছে 6 7 সাইড 7 28 পরে কিতা হইব 8 সাইড এটা 32 পরে এখানে কত হয়ে যাব 9 সাইড 9 36 মানে সাইড সাইড ঘুরে সবটি কিতা আর পুরো নরমালি ঠিক আছে তো এখানে ডি আর টি আর ডি কিভাবে আচরণ করে প্রত্যেক এখানে আনসার কিতা হইব প্রত্যেকভাবে আচরণ করে যদি d6 হয় তে সরি t6 হয় তে d কত হইব 24 হইব d 28 আছে তে টির মান কিতা হইব 7 হই যাব ঠিক আছে পরে 36 হইলে এখানে কত হইব 9 আইব 4 নং 36 4 গুণ করে বাড়িয়ে যাক ঠিক আছে তো নেক্সট আমরা প্রশ্ন ওটা দেখবো ওখানে পরের প্রশ্ন ওটা যদি আমরা দেখি কিতা কইছে দেখো 4 নম্বর প্রশ্ন তো 4 নম্বর প্রশ্নত কিতা কইছে পি আর কিউ কিতা আছে সমানুপাতিক আছে তো পি সমানুপাতিক কিতা আছে কিউ আছে এর মানে আমরা কিতা কইতে পারবো p1/q1 সমান কিতা হইব p2/q2 হইব ঠিক আছে এখানে যদি আমরা দেখি প্রথম ক্ষেত্রে কিতা আছে p1 এর মান কিতা লইমু আমরা 6 লইমু পরে p2 p1 আর q1 এর মান কত আছে 30 তো নিচে 30 মানে 30 লিখে লইমু তারপরে p2 এর মান দেওয়া আছে 2 দেওয়া আছে তো উপরে 2 আই যাব পরে কিউ মান কিতা হইব আমরা জানি না q2 কিতা হইব তো এটা আমরা ডাইরেক্ট বয় দিলাম তারপরে দেখো 6 এর নামতা গুটা 6 একে 6 5 6 30 মানে 1/5 বাম পক্ষে আর ডাইন পক্ষে কিতা হইব কাটাকাটি কিছু করা হইতো না ভাই 2/q2 তারপরে দেখো এখানে কোনাকুনি পূরণ করে দিবাই কোনাকুনি যদি আমরা পূরণ করে দিই q ইনটু 1 ইনটু q2 কিতা হইব q2 ইকুয়াল টু 2 পাশে 10 এখানে আনসার কত হয়ে যাব 10 হয়ে যাব তো আনসার হইব গিয়া সি হইব ঠিক আছে আর যদি একটু ঘুরাই ফিরাই দেয় তো এরকম করতে পারবা জাস্ট খালি কিতা কনসেপ্ট জানা থাকতে লাগবো সমানুপাতিক হইলে কিতা হইব ব্যস্তানুপাতিক হইলে কিতা হইব ঠিক আছে যদি কনসেপ্ট জানো তাহলে যে কোনো প্রশ্ন যত ঘুরাই দেখ আরামসে করতে পারবা কনসেপ্ট হইল গিয়া মেইন কনসেপ্ট জানা থাকলে প্রশ্ন আরামসে করতে পারবা তো এখানেও কিতা আছে শূন্যস্থান মানে ওয়াই এর মান কিতা হইব ওটা কইতে হয় ঠিক আছে এখানে যদি আমরা বালা করে চোখ দিয়া দেখি এক্স এর মান কিতা হওয়ার বাড়িয়ে যার আর ওয়াই এর মান কিতা হওয়ার কমিয়ে যার মানে এক্স বাড়লে ওয়াই কমে আর ওয়াই কমলে এক্স বাড়ে এখানেও কিতা আছে কোন সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক হইলে কিতা হয় x1 y1 সমান x2 কিতা হয়ে যায় y2 হয়ে যায় এখানেও ধরিলাও কিতা আছে ও দুইটা সংখ্যা লইলাও এখানেও x1 হইল এটা আর এটারে ধরিলাও y1 তো এটা x2 আর এটা y2 ধরিলাম তো এখানে যদি আমরা দেখি x1 এর মান আমরা কত পাইমু 4 পাইমু পরে y1 এর মান 8 পাই দিমু পরে x2 এর মান হইল গিয়া 8 আর y2 এর মান হইল গিয়া জানি না এটা আমরা বাইর করতাম y2 এর মান তে 4 ইনটু পূরণ করিয়ে না 4 ইনটু 8 আর নিচে 8 আই যাব ইকুয়াল টু y2 আই যাব তে 8 8 কাটি যাব তো আনসার y2 এর মান কত হয়ে যাব 4 আই যাব তো ওইটা লাগে আনসার কত হয়ে যাব সি তো আনসার কিতা হইব এখানে সি হয়ে যাব তো ওইটাই লাগে R1 এর মধ্যে যতটি প্রশ্ন আসলো এখানে আমি সলভ করিয়া দেখাইছি
এখানে সলভ করার সময় একটা জিনিস কিতা ব্রেনও রাখা লাগবে যে কনসেপ্ট কিতা আসলে কনসেপ্ট আমরা কিতা শিখছি আর এটা অ্যাপ্লাই কিলা করতে হয়, ওইটাই লগিয়া মেইন। আর এমসিকিউ আইব, এটা অত সুন্দর করিয়া লেখা লাগে না, ওটা লাগে আমি মানে বুঝার মত কিতা কিতা বুঝা লাগে আমি ওটা খালি খুঁজে দিছি, এটার আনসার এটা, আর এটার আনসার কিতা আইব সি আইব। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি মানে মানে এই যে অংশ আসলো, প্রথম খণ্ড আসলো, এটার মধ্যে কিতা হওয়ার চেষ্টা করছি। যদি না বুঝিয়া থাকো কমেন্ট করতে পারো, মানে পরের বার যে সময় আমি ভিডিও বানাইমু, যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর আমি দিলাইমু।